এটা একটা কার মাল্টিমিডিয়া অডিও প্লেয়ার। বিভিন্ন সোর্স থেকে সাউন্ডের ইনপুট দিয়ে এটা দিয়ে গাড়িতে গান শোনা যায়। এটা আসছে রিপেয়ার হওয়ার জন্য। সমস্যা হয়েছে, এটাতে পাওয়ার আসে না, অডিও নাই, কিছুই নাই, ডেড অবস্থায় আছে। তো এটা আসলে গাড়িতে যেহেতু ব্যবহার হয়, এই কারণে এটার বিভিন্ন জ্যাক বা সকেট দেয়া আছে গাড়ির ওয়্যারিংয়ের সাথে কানেকশন করার জন্য। তো এটা দেখে আসলে কেবলের কালার আর জ্যাকের যে কানেকশন, এটা দেখে আসলে বুঝতেছি না যে কোনটা দিয়ে ভোল্টেজ ইনপুট এটাতে চেক করা যাবে। কারণ এটা যেহেতু গাড়িতে নাই, এটা কাজ করার জন্য এখানে ডিসি 12 ভোল্টের ইনপুট দিতে হবে। তো এটার ইনপুট ভোল্টেজের কেবল দুইটা খুঁজে বের করতে হবে। এই কারণে আমরা এটা আগে খুলে নিব। খুলে সার্কিটটাকে আলাদা করে তারপরে বের করার চেষ্টা করব যে কোন কেবল দুইটা দিয়ে ভোল্টেজ ইনপুট হয়। এখানে সার্কিট আরও 3টা স্ক্রু দিয়ে, এই পাশে একটায় 3টা স্ক্রু দিয়ে আটকানো আছে। 3টা স্ক্রু খুলে নিচ্ছি আমি। খুলে নিয়ে সার্কিটটা বের করে আনবো ভিতর থেকে। এখন যদি আমরা একটু সার্কিটটার যে গঠন প্রণালী আসলে কি লাগানো আছে তো এটা একটু দেখি। এই পাশে একটা ডিসপ্লে দেয়া আছে ব্ল্যাক কালারের। এই পাশে অপারেটিংয়ের সুইচ আছে যেগুলো দিয়ে এটা চালানো হয়। এই পাশে একটা ব্লুটুথের সার্কিট আছে। এটার আইসির পাশে যে এন্টেনা আছে, এটা দেখে আসলে বোঝা যাচ্ছে যে এটা ব্লুটুথের সার্কিট। মানে ওই ব্লুটুথের আইসিগুলোর পাশে বা ব্লুটুথের অ্যান্টেনা হিসাবে এইসব সার্কিটে এরকম গোল গোল রাউন্ড রাউন্ড খাঁজকাটা প্রিন্ট করা থাকে। এই পাশে একটা ট্রানজিস্টার বা মুসফেট আছে, রেগুলেটর আছে, যাই হোক নাম্বার দেখে বুঝতেছি না। আর ডিসপ্লে ঠিক এই পাশে বাম পাশে এখানেও একটা ট্রানজিস্টার আছে। আর এটার উল্টা পাশে ওই কেবলের নিচে আছে একটা অপারেটিং আইসি, সিস্টেম আইসি, যেটা দিয়ে এটাকে ডিভাইসটাকে কন্ট্রোল করা হয়। আর উপরের দিকে হিটসিং লাগানো একটা আইসি আছে। খুব সম্ভবত এইটাই সাউন্ড আইসি হবে। এই যে যেটার উপরে টিনের যে পাতটা দেওয়া আছে, বড় লেগের যে আইসিটা আছে। আর নিচে যে এই পাশে এটার সবুজ কালারের ওয়্যারটা হয়েছে গ্রাউন্ড। সবুজ কালারের ওয়্যারটা গ্রাউন্ড, আর রেড কালারের ওয়্যারটা হয়েছে 12 ভোল্টের পজিটিভ। তো আমরা এটাতে 12 ভোল্ট ইনপুট করে নিব। নর্মালি কিন্তু ওই পজিটিভ নেগেটিভ মেনশন করার জন্য বিভিন্ন ডিভাইসে কিন্তু ব্ল্যাক আর রেডই ব্যবহার করা হয়, লাল আর কালো, কিন্তু এটাতে সবুজ ব্যবহার করা হয়েছে গ্রাউন্ডের জন্য। এই কারণে সব ডিভাইসে আসলে ওই অনেক সময় আন্দাজ করে, যেসব ডিভাইসে অনেকগুলো কালারের কেবল একসাথে দেওয়া থাকে, ওইটাতে আন্দাজ করে হয়তো ভোল্টেজ দিতে গেলে ফাইন্ড আউট না করে যে কোন কেবলে ভোল্টেজ ইনপুট হবে, ডিভাইস নষ্ট হওয়ার একটা সম্ভাবনা থাকে। তো এটাতে আমরা 12 ভোল্ট ইনপুট করে নিছি। সার্কিটটাও দেখা যাচ্ছে রান হচ্ছে, 228 মিলি অ্যাম্পিয়ারের মতো বিদ্যুৎ খরচও করতেছে। আমরা প্রথমে দেখে নিব যে এটাতে আসলে পাওয়ার তো নাই। এটা সুইচগুলো আছে, এগুলো প্রেস করে আসলে একটু অন করার চেষ্টা করব, দেখব সেটা অন হয় কি না। না, এটার কোনো সুইচেই কোনো কাজ করতেছে না। এবার যদি ফিজিক্যালি দেখি যে কোথাও হিট হচ্ছে কিনা বা গরম হচ্ছে কিনা। আবার একটু সুইচগুলো, মাঝখানের সুইচটাই মনে হয় পাওয়ারের সুইচ। ওটাতে ওই সুইচের বাটনের উপরে পাওয়ারের মার্ক করা আছে। বাম পাশে যে ছোট ট্রানজিস্টারটা আছে ডিসপ্লের কোনায়, এটা কিন্তু স্বাভাবিকের চেয়ে একটু বেশি গরম হচ্ছে। আমি হাত রাখলে বুঝতে পারতেছি যে এটার যে টেম্পারেচার, এটা স্বাভাবিক না। তার মানে কোথাও ভোল্টেজের ওভারফ্লো হচ্ছে বা শর্ট সার্কিট আছে। এই যে পাওয়া গেছে। আমার আঙ্গুলের নিচে যে সিস্টেম আইসিটা আছে বা কন্ট্রোলার ইউনিটটা আছে, এটা কিন্তু বেশ গরম হচ্ছে। তার মানে ওই ট্রানজিস্টারটা দিয়ে খুব সম্ভবত এটাতে ভোল্টেজ সাপ্লাই দিছে। তো আইসিটা ড্যামেজ থাকার কারণে বা শর্ট সার্কিট থাকার কারণে অতিরিক্ত বিদ্যুৎ খরচ হচ্ছে। এই কারণেই কিন্তু যে ওই যে ট্রানজিস্টার দিয়ে এটাতে বিদ্যুতের সাপ্লাই দেওয়া হয়েছে, এটা ওভার কারেন্ট ফ্লোর কারণে বেশি গরম হইতেছে। তো ওইটার সিস্টেম বাদ দিলাম। এটাতে আমরা একটা ব্লুটুথ ডিভাইস লাগায়া, ওই সিস্টেম আইসিটা যেহেতু অ্যাভেলেবেল না, পাওয়া যায় না মার্কেটে, তো
এটাতে অন্য এক্সট্রা একটা ব্লুটুথ ডিভাইস লাগায় আমরা এটা চালানোর চেষ্টা করব। আর যদি এটার অডিও যে অ্যামপ্লিফায়ার সেকশনটা আছে এটা ঠিক থাকে, তো আমরা অডিওর যে আউটপুটের কেবল আছে, যে কেবলগুলো থেকে স্পিকার দুটা কানেক্ট হবে, এগুলো একটু খুঁজে বের করে নিব। ব্লুটুথ ডিভাইসটাতে আসলে ডিভাইসগুলোতে দুইটা ফাংশন থাকে, ব্লুটুথ সেকশন, অ্যামপ্লিফায়ার সেকশন। অনেক সময় ব্লুটুথ সেকশনে ঝামেলা হইলে নতুন একটা ব্লুটুথ ডিভাইস মার্কেটে পাওয়া যায়, অ্যাড করে দিলে প্রবলেম সলভ হয়ে যায়। অনেক সময় অ্যামপ্লিফায়ার সেকশনের সমস্যা হয়, ব্লুটুথ সেকশন ভালো থাকে, তখন একটা এক্সট্রা অ্যামপ্লিফায়ারের বোর্ড অ্যাড করে দিলেই কিন্তু ডিভাইসটা চালানো যায়। তো এটার ছোট যেই দুই তারের যে কেবল দুইটা জ্যাক দুইটা আছে, এইটাই স্পিকারের জ্যাক। তো আমি একটা স্পিকার একটা জায়গায় লাগাই নিলাম। এখন আমাদের কাজ হয়েছে এটার অডিও অ্যামপ্লিফায়ার ঠিক আছে কিনা বা অডিওর আউটপুট আছে কিনা, আর কোথায় অডিওর ইনপুট হয়েছে। যেহেতু আমরা ব্লুটুথের ডিভাইস লাগাবো, এই কারণে আমাদের ওই এটা কানেকশন করার জন্য অডিওর ইনপুটের পিন দুইটা খুঁজে বের করা জরুরি। তো আমি একটা স্পিকার লাগাই নিলাম, খুব সম্ভবত এইটাই অডিও আইসি, কারণ এটার সাইজ এবং উপরে হিটসিং লাগানো, যদিও ছোট একটা পাতলা স্টিলের পাত দেওয়া আছে, তবুও হিটসিং এর কাজই করতেছে এটাতে আসলে এই যে এইখানে অডিও আছে, এটাতে নাই, এটাতে নাই, এটাতে নাই, এটাতে নাই, এটাতেও নাই। আমরা যে স্পিকারের যে একটা লেফট রাইট যেহেতু দুইটা স্পিকার বাজে, এবার লেফটে লাগাই নিলাম, এই যে এটাতে অডিও আছে। তার মানে এই আইসিটার দুই পাশের দুই পিনে হয়েছে অডিও ইনপুট হয়েছে। এখন আমরা এটা থেকে 5 ভোল্ট খুঁজে বের করব ব্লুটুথ ডিভাইসটাতে ইনপুট দেওয়ার জন্য। এই পাশে যে ট্রানজিস্টারটা আছে এটাতে 12 ভোল্ট আছে, এই পাশেও 12 ভোল্ট, এটাতে নাই, এটাতে, এটা সম্ভবত খুব সম্ভবত 5 ভোল্টের একটা রেগুলেটর। হ্যাঁ, এই যে এটাতে 4.98, তার মানে 5 ভোল্ট, 0.2 কম আছে, এটাতে 5 ভোল্ট আছে। আমরা একটা ব্লুটুথের ডিভাইস নিচ্ছি, এটাতে 5 ভোল্টের ইনপুট হয়, পজিটিভ নেগেটিভ এক পাশে ডিভাইসে মার্ক করা। এবার আমরা ব্লুটুথ ডিভাইসের যে ভোল্টেজের ইনপুটটা আছে, 5 ভোল্টের দুইটা কেবল আছে, পজিটিভ নেগেটিভ। তো আমরা নেগেটিভ কেবলটা গ্রাউন্ডে আর পজিটিভ কেবলটা 5 ভোল্টের যে আউটপুট আছে ট্রানজিস্টারের, কনফার্ম হওয়ার জন্য আবার একটু দেখে নিলাম। এটা ট্রানজিস্টারের বা রেগুলেটরের ডান দিকের পিনে গ্রাউন্ড কানেক্ট করে নিলাম। এবার আইসির দুই পাশের দুই পিনে আমি অডিওর আউটপুটের যে কেবল দুইটা আছে, ওই কেবল দুইটা এখানে কানেক্ট করে দিব বা জ্বালাই করে দিব। আগে একটু রাং দিয়া এটার পিন দুইটাকে একটু রেডি করে নিয়ে জ্বালাই করার জন্য। তো এবার আমি অডিও লেফট এবং রাইট এই দুইটা কেবল কানেক্ট করে দিলে হবে, গ্রাউন্ডের দরকার নেই, কারণ 5 ভোল্টের সাথে গ্রাউন্ড দেওয়া আছে, গ্রাউন্ড কমন হয় সার্কিটে। তো কেবল দুইটা আমি লাগাই নিচ্ছি, আশা করতেছি যে এটা ঠিকঠাক কাজ করবে এবং বেশ ভালোই চলবে, কারণ যে ডিভাইসটা লাগাইছি এটাও বেশ ভালো কোয়ালিটির একটা ডিভাইস। তো এবার আমাদের সাউন্ড দেখার পালা, দেখি সাউন্ডের কি অবস্থা, সাউন্ড আসলো কিনা। তো এই ছিল আজকের ভিডিও, ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন সবাই।